আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরকালে যেই জান্নাত দান করবেন, সেই জান্নাত পাওয়ার জন্য মানুষের দুইটি গুণ থাকা আবশ্যকীয়। একটি হচ্ছে ঈমানের গুণ, আর একটা হলো আমলের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যে সমস্ত ব্যক্তিরা ঈমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত সুধী, ঈমানের যে বিষয়টা আছে সেটা আমরা সকলেই জানি। আল্লাহ, রসুল এবং আসমাই কিতাব, ফেরেশতা, যে সমস্ত বিষয়ের উপর ঈমান নিয়ে আসা আবশ্যকীয়, সে সমস্ত বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর আমলের যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো, সংক্ষেপে বলা যেতে পারে, দুই ধরনের হক আদায় করতে হবে। একটি হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট যত হক রয়েছে, রোজা, নামাজ, হজ, যাকাত, সে সমস্ত হক আদায় করতে হবে। এবং মানুষ সংশ্লিষ্ট যে সমস্ত হক রয়েছে, মানুষের যে সমস্ত হক রয়েছে, সে সমস্ত হক আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের কিছু হক রয়েছে। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু ইযা গাবা ওয়া শাহিদা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, একটি মুমিন আরেকটা মুমিনের উপরে 6টি হক রাখে। এক নম্বর হলো, মুমিন যখন অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ ব্যক্তিকে আরেকজন মুমিন দেখতে যাবে। যখন সে মারা যাবে, তাকে দাফন করার জন্য যাবে, সে যখন ডাকবে, ডাকে সাড়া দেবে। 4 নম্বর, সে যখন সাক্ষাৎ করবে একজন মুমিনের সাথে, সে সালাম প্রদান করবে। 5 নম্বর, হাসি দিলে হাসিতে জবাব দেবে। 6 নম্বর, তার সামনে এবং পিছনে সবসময় তার কল্যাণ কামনা করবে, তার প্রশংসা করবে। গীবত শিকায়ত থেকে বেঁচে থাকতে হবে। এই 6টি হক প্রত্যেকটা মুমিন অন্য একজন মুমিনের উপর। এজন্য এই সমস্ত হক যদি আদায় করি এবং ঈমান নিয়ে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি গুণের কারণে আমাকে এবং আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দুইটি গুণ পরিপূর্ণভাবে নিয়ে আসার তৌফিক দান করেন। আমিন।